শ্রেষ্ঠ করেছি, সম্মানিত করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সকল আদম সন্তান এরা শ্রেষ্ঠ কিনা, সম্মানিত কিনা? কিন্তু সর্বশ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর উম্মতদেরকে ইন্ডিকেট করে বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে পাঠানো হয়েছে মানুষদের জন্য। তোমরা মানুষদেরকে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজ নিজেরাও করবা না, মানুষদেরকেও বাধা প্রদান করবা। কার কথা? আল্লাহর কথা। এই দুইটা কাজ যদি আমরা করতে পারি তাইলে আমরা শ্রেষ্ঠ কিনা? এই যে আজকে যে কোরআনের মাহফিল চলতেছে, এই মাহফিল একটা ভালো জায়গা কিনা? হ্যাঁ, এটা একটা সৎ কাজ, ঠিক কিনা? এই সৎ কাজে যারা সহযোগিতা করেছে এই মাহফিল শোনার জন্য যারা আসবে, তাইলে বলেন তো তারা তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ এবং সৎ কাজ পালন করার সওয়াব পাবে কিনা? আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব বলেছেন, আমরা সর্বশ্রেষ্ঠ জাতি। কিন্তু আজকে দেখেন আমরা নিজেরা আমাদের নিজেদের অস্তিত্ব ভুলে গিয়া, আমার আপনার শ্রেষ্ঠত্ব ভুলে গিয়া আমরা পৃথিবীর মধ্যে আজকে সবচাইতে নিম্নমানের জাতিতে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ হলো কোরআন সুন্নাহ থেকে আমরা আজকে দূরে সরে আছি, আজকে দূরে সরে আছি। কিন্তু আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, হে আমার উম্মতিরা, হে আমার সাহাবীরা, তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু, লানে তাকিদ দিয়া আল্লাহর হাবিব বলেছেন লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো, লান তাদিল্লু মা তামাসসাকতুম, যদি তোমরা এই দুইটা জিনিস আঁকড়ে ধরো, বিহিমা, সেই দুইটা হলো কিতাব আল্লাহ, একটা হলো আল্লাহর কিতাব, দ্বিতীয় নাম্বার হলো সুন্নাত রাসূলিহি, ধরে বলেন সুবহানাল্লাহ, আর একটা হলো আল্লাহর নবীর সুন্নাহ। এই দুইটা জিনিস যদি আমি আপনি ধারণ করতে পারি, আমার আপনার হৃদয়ে লালন করতে পারি, আঁকড়ে ধরতে পারি, তাইলে আমরা পথভ্রষ্ট হব না এবং আমাদেরকে কোনো বেদিন বদ্দিন বেঈমান কাফের আমাদেরকে কখনো পথভ্রষ্ট করতেও পারবে না। কিন্তু আজকে কি করছি? আজকে এই কোরআনের ধারে কাছেও আমরা নাই, কোরআন চর্চা নাই, হাদিস চর্চা নাই। আপনি সমাজে দেখেন, আপনি সমাজে বাইরে হলে দেখবেন অধিকাংশ মানুষ কোরআন পড়তে পারে না। কিন্তু আমাদের উচিত কি ছিল? এই কোরআনের শিক্ষায় আগে শিক্ষিত হওয়া, ঠিক কিনা? আমার ভাইরা বাবাজিরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম দিয়েছেন, ঠিক কিনা? পৃথিবীর মধ্যে এই ইসলাম ধর্মের চাইতে আর ভালো কোন শ্রেষ্ঠ কোন ধর্ম আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত একমাত্র ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া যত ধর্ম আছে এগুলো আল্লাহ মানুষের কাছে প্রিয় হতে পারে, কিন্তু আল্লাহর কাছে মনোনীত নয়। শ্রেষ্ঠ ধর্ম পাইলাম, শ্রেষ্ঠ কিতাব পাইলাম, কোরআন কি শ্রেষ্ঠ কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন এমন একটি কোরআন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনটা আমি অবতীর্ণ করেছি পবিত্র রমজানুল মুবারক মাসে।
আল্লাহকে যদি বলেন আল্লাহ আপনি কেন নাজিল করলেন, আল্লাহ বলেন হুদাল লিন্নাস, এটা মানব জাতির হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ বলেন। এখানে হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুমিনিন এই আয়াতে আল্লাহ বলেন নাই। তার কাজেই বোঝা গেল কোরআন যদি কেউ মানে, একটা বিধর্মীয় যদি কোরআনের এই আইনগুলো মেনে চলে, তাইলে বলেন তো পৃথিবীতে শান্তি আসবে কিনা, হেদায়েত পাবে কিনা, উপকৃত হবে কিনা? যেমন দেখেন আল্লাহর কোরআন বলছে একজন চোর যদি চুরি করে তাইলে তার কি করতে হবে? হাত কাটতে হবে। একটা বিধর্মীয় যদি কোরআনের এই আইনটা মানে যে একটা চোর চুরি করলে হাত কাটা হবে, তাইলে বলেন তো এই নন্দীগ্রামে একটা চোরের যদি হাত কাটা হইতো ধরার পরে, তাইলে বলেন তো কোন সিকিউরিটি গার্ড এগুলো রাখা লাগতো? এমনি চোর কি হয়ে যাইতো? দূর হয়ে যাইতো। কিন্তু আজকে নাই, চোর ভয় পায় না, কোনো বিচার নেই। একটা চোর ধরলেন, তার বিচার পাইতে কি লাগে? দীর্ঘ সময় পরে কি হবে? না জামিন পেয়েছে, কোনো বিচার নাই। এই জন্য আল্লাহর কোরআন ছাড়া শান্তি পৃথিবীতে আসতে পারে, কোরআন হাদিস ছাড়া পৃথিবীতে কোশ্চিন কালেও শান্তি আসবে না। আমার ভাইরা বাবাজিরা, তাইলে আমরা ধর্ম পাইলাম শ্রেষ্ঠ, কিতাবও পাইলাম শ্রেষ্ঠ, নবীও পাইলাম শ্রেষ্ঠ, আর আমরা কি শ্রেষ্ঠের বাহিরে? আমরাও শ্রেষ্ঠ। তাইলে আমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ নবী পাইছি, শ্রেষ্ঠ কিতাব পাইছি, শ্রেষ্ঠ ধর্ম পাইছি, তাইলে পৃথিবীর মধ্যে আমরাই তো শ্রেষ্ঠ। কিন্তু আজকে তাকায় দেখেন মুসলমানদের দুরবস্থা এমন একটা হয়ে গেছে যেন এই মুসলমানদের জন্য কেউ নাই, ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ কয় ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে দৃঢ় করে ধরো, তোমরা বিচ্ছিন্ন হয়েও না। আমরা যদি আজকে মুসলমানেরা ঐক্যবদ্ধ হতে পারতাম, তাইলে বলেন তো একটা বেঈমান কাফের নাস্তিক আপনার মুশরিক এরা আমাদের চোখ রাঙাতে সাহস পাইতো? কোশ্চিন কালেও পাইতো না। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ওনার সাহাবীদের মধ্যে দেখেন কেমন সুসম্পর্ক ছিল। কিন্তু আজকে আমাদের মধ্যে আছে আপন ভাই ভাইরে দেখতে পায় না, আপন সন্তানের সাথে আপনার পিতার মিল নাই, পিতার সাথে সন্তানের মিল নাই। সমাজে এরকম হয়েছে কিনা? কিন্তু দেখেন আমরা আছি আজকে কেমনে আরেকজন মুসলমানের ক্ষতি করতে পারবো, কেমনে তার ক্ষতি সাধন করা যায়, এইটা নিয়ে ব্যস্ত। কিন্তু আল্লাহর হাবিব বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর হাবিব বলেন মুসলমান তো প্রকৃত ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমান হেফাজতে থাকে। আপনি দাবি করলেন আমি মুসলমান, কিন্তু আপনার হাত এবং আপনার জবান দ্বারা যদি মানুষের ক্ষতি হয়, কোন মুসলমানের ক্ষতি হয়, তাইলে বুঝতে হবে এখনো প্রকৃত মুসলমান আমরা হইতে পারি নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদাররা, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ভয় যদি কোনো বান্দার অন্তরের মধ্যে আসে, বলেন তো ওই বান্দার দ্বারা আর কোনো খারাপ কাজ হবে? আপনি একটা কল্পনা করলেন, আপনার অন্তরে কল্পনা করলেন আমি অঙ্কের ক্ষতি করব, খারাপ একটা কল্পনা করলেন, এটাও আমার আপনার রব আল্লাহ জানে কিনা? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আপনার অন্তরে কি কল্পনা হয় এটাও আল্লাহ রাব্বুল আলামিন জানে। তাইলে বলেন যদি আল্লাহর ভয় পরিপূর্ণ আমার হৃদয়ে ধারণ করি, তাইলে মানুষের ক্ষতির কল্পনাও করতে ভয় পাবো। আরে বাবা, কল্পনা করব এটাও আমার মালিক জানে, তাইলে তো মালিকের দরবারে ধরা খাইতে হবে, ঠিক কিনা? কিন্তু আমরা মুখে দাবি করি যে আমি আল্লাহরে ভয় করি, কিন্তু প্রকৃত অর্থে ভয় করি। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর শোনো,
তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও। তাইলে বলেন আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা যারা ঈমান আনছো প্রকৃত মুসলমান হও। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে দেখেন কেমন আন্তরিকতা ছিল, একজন অপরজনকে কেমন ভালোবাসতো। আল্লাহর নবীর জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন কিনা? হযরতে আলী আবু বকরকে সব সময় আগে আগে সালাম দেয়। সুবহানাল্লাহ বলেন। আমাদের ধর্ম এমন একটা ধর্ম, বিনা পয়সায় একজন আরেকজনের জন্য দোয়া করি, ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষিত করুক, রহমত বর্ষণ করুক, ঠিক কিনা? এবার সালামের জবাব যে দেয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কয় আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষিত করুক এবং রহমত বর্ষণ করুক এবং বরকত দান করুক, ঠিক কিনা? কত সুন্দর সিস্টেম, ধরে বলেন সুবহানাল্লাহ। তো হযরতে আলী হযরতে আবু বকরকে আগে সালাম দেয় সব সময়। হঠাৎ করে একটা সময় আসলো হযরতে আলী আবু বকরকে আগে সালাম দেয় না। হযরতে আবু বকর ভাবলেন হয়তোবা আলী আমার কোনো কথায় কষ্ট পাইছে, এরকম হয় কিনা? কোনো কথায় কষ্ট পাইলে হয়তো একটু মনোমালিন্য হয়েছে, এদের সালাম দেয় না। আল্লাহর নবীর কাছে দেয়, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জামাতা হযরতে আলী আমাকে আর সালাম আগে দেয় না, একটু শুনেন হুজুর, আমি কি আলীর কাছে কোনো বেয়াদবি করেছি বা আমার দ্বারা আলী কি কোনো দিক দিয়ে কষ্ট পাইছে? আপনি একটু তার মুখ থেকে শুনেন। আমার ভাইরা বাবাজিরা, এইবার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পরে আল্লাহ নবী আলীকে ডাকলেন। ডাকার পরে কয়, আলী রে, আমার সাহাবী হযরতে আবু বকর কি তোমার কাছে কোনো অপরাধ করছে? এইবার হযরতে আলী কয়, হুজুর না না না, কোনো অপরাধ করে নাই। এইবার কয়, আলী তাইলে তুমি আবু বকরকে আগে নাকি সর্বপ্রথম সালাম দিতে, এখন আর নাকি সালাম দাও না, তাইলে কেন দাও না? এইবার হযরতে আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরতে আবু বকরকে আমি সব থেকে বেশি ভালোবাসি, এই জন্য আমি তাকে আর আগে সালাম দেই না। কথাটা কেমন হইল না? আল্লাহ নবী বলছেন আগে যে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত থাকে, সব বেশি পায়। এ আলী, তুমি এটা কেমন কথা শুনাইলা? আমি বলছি যে আগে সালাম দেয়, তার মর্যাদা বেশি, আর তুমি বলতেছো যে আবু বকরকে আমি বেশি ভালোবাসি, এই জন্য আগে সালাম দেই না। ঘটনা কি? এইবার আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ করে আমি একদিন ঘুমের মধ্যে চলে গেলাম। রাত্রিবেলায় আমি স্বপ্নে দেখতেছি আল্লাহর ফেরেশতা আমারে নিয়ে জান্নাতের ভ্রমণ করাইতেছে, জান্নাত দেখাইতেছে। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে আমি জান্নাতের মধ্যে একটা সৌন্দর্যমণ্ডিত জায়গা দেখতে পাইলাম। এই জায়গাটা এত সুন্দর আমার মনে লেগে গেল। আমি স্বপ্নের মধ্যে আমি ফেরেশতাদের জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর ফেরেশতা, এই সৌন্দর্যমণ্ডিত আসনগুলো কার? এইবার ডাক দিয়ে কই, ও নবীর সাহাবী আলী, এই সৌন্দর্যমণ্ডিত আসনগুলো তাদের জন্য বরাদ্দ যারা বেশি বেশি দুনিয়াতে আগে সালাম দেয়। ধরে বলেন সুবহানাল্লাহ। কয়, হুজুর, ওই দিন আমি জান্নাত থেকে স্বপ্নের মাধ্যমে ভ্রমণ করার পরে আমি তার পরের দিন থেকে আবু বকরকে আমি আর আগে সালাম দেই না, কারণ আমি তাকে ভালোবাসি, সে আমার দিনী ভাই। আমিও চাই আমি সালাম দিয়ে ওই সৌন্দর্যমণ্ডিত আসনের মালিক হব, আবু বকরও যেন আমাকে আগে সালাম দেয় এবং ওই সৌন্দর্যমণ্ডিত আসনের মালিক হইতে পারে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।